বৈষম্যের আড়ালে আরেকটা বৈষম্য সৃষ্টি। বিয়ার এই আপনারা আপনাদের ছেলে মেয়ে জামাই না দেখে বিয়ে দিতে পারবেন? পোলার বউ আনবেন? পোলারে না দেখে আনতে পারবেন? আগে পাচ্ছেন আপনার আমার মা বাবার বিয়ে হয়েছে, বিয়ার দিন ছাড়াই আগে পরে দেখে না, কিন্তু যোগ পাল্টেছে না। এখন মেয়েদের জিজ্ঞেস করতে হয়, ছেলের বায়োডাটা দিতে হয়, ছেলের জিজ্ঞেস করতে মেয়ের বায়োডাটা দিতে হয়। গার্জেন ইজ নট এট অল ইন অল এটা বিয়ে ঠিক করার জন্য। সুতরাং যে ভোট দিব সে কারে ভোট দিল তারা দেখবো না, তারা চিনবো না, হাওয়ার উপরে ভোট দিয়ে দিব। আমাদের দেশের মানুষকে অভ্যস্ত, আমাদের দেশের মানুষ দলও দেখবো, মার্কাও দেখবো, ব্যক্তিও দেখবো, ঠিক কিনা? একটা লোক যদি কেউ বিবেক খারাপ হয়, মনের দুঃখে বাড়িতে আমি বলছি, আর যদি কেউ নিতে ভালো হয় তাহলে কি করবো? ওই বুড়া মানুষে করবো, নাতিরে নাতিরে আমার একটু রয়েছ, এই শেষ বয়সে ভোটটা দিয়ে যায়। এই ভোটের জোয়ার তোলেন, নির্বাচনের স্লোগানের মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আজকে যদি নির্বাচনের জোয়ার তুলতে পারেন তাহলে সেই জোয়ারে সকল ষড়যন্ত্র ভেসে যাবে। তাই এখন একটি দাবি, নির্বাচন যথা সময়ে চাই। এক দফা আমাদের নির্বাচন কবে দিব? হ্যাঁ, কবে দিব বলছে, তবে একটি অনির্বাচিত সরকার, না বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অথবা নির্বাচন কমিশনের আন্তরিকতা একটা ভোট অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট না। তাদের পিছনে শক্তি দিতে হবে ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। সারা দেশে যদি কখন বিদায়ী আওয়াজ ওঠে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, তখন ষড়যন্ত্রকারীরা হয়তো বিকল্প পথ খুঁজবে, পালাবো। আমরা জুলাই বিপ্লবের সকল সিপাহীদের সালাম জানাই। 90 সিপাহী ঘরে ঢুকে গেছে, যারা তাদের নামে সামনে প্রতিনিধিত্ব করতেছেন তাদের সাথে নাই তারা রাজনীতি করে না। আমাদের নিজের গল্প বলা হবে। আপনাদের নেত্রী নিকুঞ্জ একটা মেয়ে ক্লাস 10 পড়তো, নিকুঞ্জ জীবনে রাজনীতির কথা শুনতে চায় না, কিন্তু সে তার স্কুলের সকল ছাত্র ছাত্রী নিয়ে এই জুলাই আন্দোলনের 24 তারিখে গণভবনে ঢুকছে। ওই এখন সে ভুলে গেছে। তো তাই বলবো, এনসিপির নেতারা জুলাই গর্বটা জাগরণীয় লক্ষ লক্ষ, তারা ওই তারিখটা ভুলে গেছে, এখন তারা লেখাপড়া করছে। তবে তাদের চেতনা, তাদের আত্মদান, তাদের যে ফিলিং ফর দ্য নেশন, সেদিন নিয়ে যে তাদের বড় ভাইরা মরতেছে রাস্তায়, তাদের বাঁচানোর জন্য যে ওরা রাস্তায় আনছে, তাদেরকে একটু সম্মান করেন। তাদের ভবিষ্যতের দিকে তাকায়া অন্যের গুটি না হয়ে নিজের দাবিটা সুস্পষ্টভাবে যেটা বাস্তবসম্মত করেন। আমরাও আপনাদেরকে সাপোর্ট দেব, আমরা সাপোর্ট দেব। আর গণতন্ত্র যখন করছেন, শীর্ষে তো সিদ্ধি তারা না, শীর্ষ মানে কামি না করতেই দেব। আর যখন আমরা সিট বাগাবাগি করি, তাহলে হাসিনার মতো আমি দামি দামি এসব সিটে তুলব, তো জনগণ তো এটা চায় না, চায় না। মায়ের চোখের জলদা লিখে রাখুন, আরেকটি বিপ্লব, সেটা মানে একটি নির্বাচন। তা না হলে শুধু কথা তাদেরকে বোঝানো যাবে না। মুক্তিযুদ্ধে বহু বন্ধু বান্ধব হারিয়ে যাচ্ছে, অনেক মা কাঁদছে তার সন্তানের জন্য। যেদিন ঘোষণা হলো, সবার মায়ের চোখের জল মুছে গেল, স্বাধীনতার প্রাপ্তি গেল। হ্যাঁ, সেদিনই যদি প্রকৃত স্বাধীনতা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, যেদিন আমরা এই বৈষম্য দূর করতে পারবো, তখনই সন্তান হারার মা একটু তৃপ্তি লাভ করবে। আমার সন্তানের বিনিময়ে এই দেশ কি সুন্দর দেশ হচ্ছে, এটাই শিক্ষা করতে
কত লাখ টাকা দিলেন, কি ক্ষতিপূরণ দিলেন? জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না। টাকা দিয়ে জীবন কেনা যায় না। শেখ সেলিম কি ভূগত পাই না? দাউদকান্দির প্রখ্যাত রাজাকার সুলতান আহমদ চৌধুরীর নায়ক রামাই, সেটা কিন্তু স্বাধীনতার পরে, আগে হয়নি। স্বাধীনতার পরে আওয়ামী লীগের মধ্যে দেখবেন রাজাকারের সাথে কত বৈবাহিক সম্পর্ক আছে। তার একটা মাত্র উদাহরণ যথেষ্ট। হাসিনার কন্যা পুতুলের বিয়েটা হয়েছে নুরু রাজাকারের নাতির সাথে। আমার প্রত্যেকটা কথা যাচাই করবেন, তারপরে যদি তার উত্তর দেওয়া থেকে উত্তর দিবেন। আমরা আমাদের দেশ, শুধুমাত্র আমার দেশ না, আমার দল না, আমাদের দল, আমাদের দেশ, আমাদের নির্বাচন, আমাদের গণতন্ত্র আমরা ফিরে আনব। আমিত্বের অহংকারে শেখ মুজিব গেছে, আমিত্বের অহংকারে শেখ হাসিনা ঠিকানা ছেড়ে গেছে। আর আজকে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, তাদেরকে লাখোবার সেলুট জানাবো। তারা জাতির যেমন শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, তারাও প্রশংসার দাবিদার, তাদেরকে অবশ্যই আমরা সম্মান করব, বিরুদ্ধে যা আপত্তি নাই। শুধু তাদের একটা কথা বলবো, যদি নির্বাচন না হয় তোমাদের ছোটখাটো দাবির কারণে, তাহলে সবচেয়ে বেশি খেসারত তোমরা দিবে। শেখ হাসিনা কোন দেশের লালিত পালিত যদি বাংলাদেশের পা বাড়াইতে পারে, ওরা তোমরা হবে আগে শেষ, তারপরে অন্যরা। এই ছিল অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কি একটি সন্তান যখন জন্ম নেয়, বড় না হওয়া পর্যন্ত তোর সুন্দর দেখা না তাপস্য করতে। এইরকমভাবে কিন্তু বিএনপি জন্ম, আর আজকে সেই বিএনপি একটি বড় রাজনৈতিক অবদানের ছায়া এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। সুতরাং আমি ভাগ্যবান, ওই দিনটা, ওই সময়টা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি বিএনপিতে যোগ দিইনি, আমি সেই দিনটা দেখতে পাচ্ছি। সে কারণে যেহেতু এই দিনটা আমি দেখছি, যে শিশুর জন্মটা আমি সুন্দর, চিৎকারটা সুন্দর, সেই শিশুর প্রতিতে একটা রোগটা থাকবে, মৃত্যু রাখবো। তাই আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই শহীদ জিয়ার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল, খালেদা জিয়ার লালিত বর্তমানে এই বিএনপি অর্জন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে, তাদের কারো নেতৃত্ব দেওয়া। সবাইকে ধন্যবাদ।